ভুট্টা আর মরিচ খেতে যখন ভুট্টাগুলো বড় হয় তখন ভুট্টাগুলা মানে সাথে পাওয়া যায় না, তবে মরিচ ক্ষেতের উপর দিয়ে যে বেড়ায়, আমার মরিচ ক্ষেতের উপরে এই ধরনের পাটটা আমি দেখছি যে ঠিক জাস্ট এরকম মিলাইছি যে কুত্তা বেড়াইছে না কুকুর বেড়াইছে, এত ডিস্টেন্স হয় না। আজকে মনে ভাবলাম যে ঠিক এই জন্তুরটাই বেড়াইছে, মানে এই বাঘটাই বেড়াইছে, এরকম ডিস্টেন্স পাতার সাথে মিল হয়েছে। ক্যাম্পের সামনে একটা বাঘ মারা পড়ছে, আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা জানতে পারলাম যে বাঘ আবার আমি ওখানে যা পৌঁছালাম দেখলাম ওখানে বাঘ নাই, চলে আসছে বারাগাড়ি থানা গেলাম, থানা থেকে আমরা ইউনো স্যার শুদ্ধ বাঘ আমাদের অফিসে নিয়ে আসলাম পোস্টমর্টম করার জন্য। এখন আমাদের বস আসতেছে, আসে পোস্টমর্টম করার পর তারপর পদক্ষেপ নেওয়া হবে। এখন বর্তমানে আমরা কিছু বলতে পারছি। কর্মকর্তা সমাজে বনায়ন নার্সারি কেন্দ্র আটোয়ারি বন বিভাগ। আজকে সকাল প্রায় 9 ঘটিকার সময় আমি বিশেষ সংবাদ পাই যে আটোয়ারি উপজেলার তরিয়া ইউনিয়নের দারখোর মৌজার দারখোর পুরাতন ঈদগাহের নাগর নদীর পাশে একটি বাঘ মৃত অবস্থায় পড়ে আছে। কিছু ব্যক্তি সেখানে মাছ ধরতে গেলে এটা দেখতে পেয়ে তারা ইউনো স্যারের কাছে খবর দেয়, ইউনো স্যার আমাকে খবর দেন। আমি তৎক্ষণাৎ এখানে আটোয়ারিতে ছুটে আসি এবং বাঘটিকে বারোঘাটি থানায় প্রথমে নিয়ে আসা হয়। পরবর্তীতে ইউনো মহোদয় এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় বন কর্মকর্তা ওয়াইল্ড লাইফ রাজশাহী থেকে পরামর্শ নিয়ে বাঘটিকে পোস্টমর্টমের জন্য আটোয়ারি লাইভ স্টক অফিসে নিয়ে আসা হয়েছে। ডাক্তার মহোদয় যেহেতু শুক্রবারের দিন ডাক্তার মহোদয় স্টেশনে না থাকায় উনি আসতেছেন, কিছুক্ষণ পরে এটা পোস্টমর্টম করা হবে এবং এর পিছনে কোনো অপরাধ ঘটেছে কিনা এই তদন্ত করে যদি অপরাধ ঘটে থাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাঘটিকে পোস্টমর্টম করার পরে যদি এটা জানা যায় যে বিষক্রিয়ার কারণে বাঘটি মৃত তাহলে এটার আইনগত ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে বন মামলা দায়ের করা হবে। আসসালামু আলাইকুম। আজকে বন্ধের দিন, শুক্রবার। তো বন বিভাগ কর্তৃক আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালে একটি মৃত বাঘ নিয়ে আসা হয়েছে। তো এই বাঘটি যেখানে মৃত্যুবরণ করেছে সেটা হচ্ছে যে পুরাতন ঈদগাহ নাগর নদী সীমান্তে, এটা হচ্ছে তরেয়া ইউনিয়নের হচ্ছে দারখোর সীমান্তে আর কি, আটোয়ারি পঞ্চগড়ে। তো বন বিভাগ থেকে যে বাঘটি নিয়ে আসা হয়েছে আমাদের এখানে ওনারা পোস্টমর্টমের জন্য নিয়ে এসেছেন, যে এখান থেকে একটা রিপোর্ট নিয়ে পরবর্তী করণীয় গ্রহণ করবেন। তো আমাদের উপজেলা লেভেলে সাধারণত এটা বন্যপ্রাণী অথবা জু অ্যানিমেল, যেহেতু চিতাবাঘ আমরা মনে করছি। তো সেক্ষেত্রে এটা ফার্দার ইনভেস্টিগেশন বা পোস্টমর্টমের জন্য যে ম্যাটেরিয়ালস বা আদার যে সাপোর্ট আমাদের উপজেলা পর্যায়ে হয়তো আমরা পোস্টমর্টম করে দিতে পারবো, কিন্তু এই স্যাম্পল সেন্ডিং বিভিন্ন ল্যাবে সেন্ড করা এরকম ম্যাটেরিয়াল যদি ওনারা সর্ব করে আমাদের কাছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে পোস্টমর্টম করে এটা রিপোর্ট দিতে পারবো। আর যদি এটা এখানে সম্ভব না হয় তাহলে আমরা কোনো চিড়িয়াখানা, পার্শ্ববর্তী রংপুর চিড়িয়াখানা বা আশেপাশে কোনো রিকগনাইজড ল্যাবে আমরা পাঠানোর সিদ্ধান্ত নেব। এ পর্যন্তই। আর বাকিটা হচ্ছে যে বন বিভাগের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী স্টেপ গ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে।